সূর্যোদয়ের প্রথম আলোয় যখন পাহাড়ের চূড়াগুলো সোনালী রঙে ঝলমল করে উঠত, তখন খালিদ তার ছোট্ট কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত। তার জীবন ছিল প্রকৃতির সাথে মিশে থাকা এক সরল জীবন। বাগদাদের কোলাহলপূর্ণ শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে ঝর্ণার পাশে তার কুঁড়েঘরটি ছিল যেন এক শান্তির নীড়। খালিদ ছিল একজন রাখাল। তার ছাগলের পালই ছিল তার একমাত্র সম্পদ, তার জীবিকার একমাত্র অবলম্বন। তার দিন কাটত ছাগল চড়িয়ে। পাহাড়ের নীরবতা, ঝর্ণার কলকল ধ্বনিই ছিল তার নিত্য সঙ্গী। সে যেন এক অন্য জগতে বাস করত, যেখানে প্রকৃতির সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। সে জানতো তার প্রতিটি শ্বাস প্রশ্বাস এবং প্রতিটি রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তার পালের মধ্যে একটি ধবধবে সাদা ছাগল ছিল, যার নাম ছিল বারাকা। বারাকা ছিল শুধু একটি ছাগল নয়, সে ছিল খালিদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তার একমাত্র বিশেষ সঙ্গী। বারাকার অর্থ ছিল আশীর্বাদ, আর সত্যিই সে খালিদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। বারাকা ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং অনুগত। খালিদ যেখানে যেত বারাকা তার পিছু নিত, যেন এক ছায়ার মতো। খালিদ যখন পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ জিকির করত, বারাকা তার পাশে চুপচাপ বসে থাকত। তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। বারাকার দুধ ছিল তার পরিবারে পুষ্টির উৎস, যা তাদের ক্ষুধা নিবারণ করত। আর তার উপস্থিতি খালিদের একাকী জীবনে এনেছিল এক অনাবিল আনন্দ। খালিদ বিশ্বাস করত বারাকা আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিশেষ নিয়ামত, এক অমূল্য উপহার। তাদের এই বন্ধন ছিল এতটাই গভীর যে খালিদ বারাকাকে ছাড়া তার জীবন কল্পনাও করতে পারত না। বারাকা ছিল তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, তার সুখ দুঃখের সঙ্গী। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে সে তার ছাগল নিয়ে পাহাড়ে যেত, যেখানে সবুজ ঘাস আর নির্মল বাতাস তাদের জন্য অপেক্ষা করত। দুপুরে ঝর্ণার পাশে বসে সে রুটি আর পনির খেত, আর বারাকা তার পাশে বসে বসে ঘাস চিবাতো। বিকেলে ছাগল নিয়ে ঘরে ফিরত, আর রাতে আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। তার জীবনে কোনো বিলাসিতা ছিল না, কোনো প্রাচুর্য ছিল না, কিন্তু ছিল এক গভীর প্রশান্তি। সে জানতো তার রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে, আর আল্লাহই তার প্রতিটি প্রয়োজন পূরণ করেন। সে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখত। একদিন দুপুরে যখন খালিদ তার ছাগলের পাল নিয়ে পাহাড়ের উঁচু অংশে ছিল, তখন আকাশ হঠাৎ করে কালো মেঘে ছেয়ে গেল। বাতাসের গতি বাড়তে শুরু করলো, আর পাহাড়ের চূড়ায় এক ভয়াবহ ঝড় শুরু হলো। বজ্রপাত আর মেঘের গর্জন যেন পাহাড়কে কাঁপিয়ে তুলছিল। প্রকৃতির এই রুদ্র রূপ দেখে খালিদের হৃদয় কেঁপে উঠল। বৃষ্টির ধারা এত তীব্র ছিল যে চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না, যেন আকাশ ভেঙে পড়ছে। ছাগলগুলো ভয়ে দিক বিদিক ছুটতে শুরু করলো। খালিদ প্রাণপণে চেষ্টা করলো বারাকাকে ধরে রাখতে, কিন্তু ঝড়ের তীব্রতায় সেও ছিটকে পড়লো। তার হাত থেকে বারাকা দড়ি ফসকে গেল। সে বারাকাকে হারিয়ে ফেললো। তার চোখের সামনে বারাকা ঝড়ের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। যখন ঝড় কিছুটা শান্ত হলো, খালিদ উঠে দাঁড়ালো। তার শরীর ছিল কাদা আর পাথরে ঘষায় ক্ষত বিক্ষত, তার পোশাক ছিল ছিন্ন ভিন্ন। সে দ্রুত তার ছাগলগুলোকে খুঁজতে শুরু করলো। একে একে সব ছাগলকে খুঁজে পেলেও বারাকাকে কোথাও দেখতে পেল না। তার হৃদয় যেন এক নিমিষে শূন্য হয়ে গেল। সে বারাকার নাম ধরে ডাকতে শুরু করলো, কিন্তু পাহাড়ের নীরবতা ছাড়া আর কোনো উত্তর এলো না। খালিদ পাহাড়ের প্রতিটি কোণে প্রতিটি ঝোপঝাড়ে বারাকাকে খুঁজতে লাগলো। সূর্য যখন অস্ত চলে যাচ্ছিল আর পাহাড়ের ওপর অন্ধকার নেমে আসছিল, তখন খালিদ হতাশে কুঁড়েঘরের দিকে ফিরে এলো। তার মন ছিল ভারাক্রান্ত, আর হৃদয় ছিল যন্ত্রণায় ভরা। কুঁড়েঘরে ফিরে এসে খালিদ মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখের সামনে বারাকার ছবি ভেসে উঠছিল, তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে পড়ছিল। সে নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমার ইবাদতে কি কোনো ভুল ছিল? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? তার মনে গভীর অনুশোচনা দানা বাঁধতে শুরু করলো। সে নিজেকে দুর্বল ও আল্লাহর মুখাপেক্ষী মনে করলো। তার মনে হলো সে যেন আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছে। তার হৃদয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাইলো। খালিদ তার মনের অস্থিরতার হৃদয়ের যন্ত্রণা নিয়ে আর স্থির থাকতে পারল না। সে দ্রুত ঝর্ণার ঠান্ডা পানিতে উঁচু করলো। ঠান্ডা পানির স্পর্শ তার শরীরকে কিছুটা সতেজ করলেও তার হৃদয়ের আগুন নেভাতে পারল না। সে তার জায়নামাজ বিছিয়ে সালাতে দাঁড়ালো। প্রতিটি রুকু, প্রতিটি সিজদা ছিল আল্লাহর কাছে তার আত্মসমর্পণের প্রতীক। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, আর তার ঠোঁট থেকে কেবল আল্লাহর নামে উচ্চারিত হচ্ছিল। সে ভুল ত্রুটির জন্য এবং তার সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। আর সবচেয়ে বেশি দোয়া করলো ধৈর্যের জন্য, যেন এই কঠিন পরিস্থিতিতে সে আল্লাহর ওপর ভরসা রাখতে পারে। সে আল্লাহর কাছে তার মনের সকল কথা খুলে বলল, তার সকল দুঃখ, সকল কষ্ট, সকল আশা। সে বলল, হে আল্লাহ, তুমিই তো আমার সবকিছুর মালিক, তুমিই তো রিজিকদাতা। বারাকা আমার জীবনের এক আশীর্বাদ ছিল, তাকে তুমিই আমাকে দিয়েছিলে। এখন যদি তুমি তাকে ফিরিয়ে নাও, তবে আমি কিভাবে বাঁচবো? তার প্রতিটি শব্দে ছিল গভীর বিশ্বাস আর ভালোবাসা। সে জানতো আল্লাহ তার বান্দার প্রতিটি কথা শোনেন, আর তিনি অবশ্যই তার ডাকে সাড়া দেবেন, কারণ আল্লাহই তো সকল দয়ার সাগর। সেই রাত খালিদ ঘুমাতে পারেনি। সে সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তার হৃদয়ের গভীর শান্তি অনুভূতি জন্মছিল। সে বুঝতে পারল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি। এই গভীর বিশ্বাস তাকে এক নতুন শক্তি জোগালো, যা তাকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সাহস দিল, তাকে আশার আলো দেখালো।
অন্ধকার কেটে যখন ভোরের আলো ফুটতে শুরু করলো, তখন খালিদ তার কুঁড়েঘরের সামনে এসে দাঁড়ালো। তার চোখ ছিল লাল, সারা রাত জেগে থাকার কারণে তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল এক নতুন আশা, এক নতুন বিশ্বাস। সে সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছে, আর এখন সে আল্লাহর প্রতিদানে অপেক্ষায় ছিল। সূর্য যখন পাহাড়ের চূড়ায় উঁকি দিল, তখন তার নরম আলোয় পাহাড়ের প্রতিটি কোণ আলোকিত হয়ে উঠল, যেন আল্লাহ তার বান্দাকে নতুন করে জীবন দান করেছেন। খালিদ তার দৃষ্টি পাহাড়ের দিকে নিবদ্ধ করলো। তার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। পাহাড়ের এক কোণে খালিদ একটু সাদা বিন্দু দেখতে পেল। প্রথমে সে ভাবল এটি হয়তো তার চোখের ভুল, তার মনের কল্পনা। কিন্তু যখন বিন্দুটি ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন খালিদের হৃদস্পন্দন বেড়ে গেল। তার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সে দ্রুত পাহাড়ের দিকে ছুটতে শুরু করলো। তার সকল ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গিয়েছিল। যত কাছে যাচ্ছিল তত স্পষ্ট হচ্ছিল যে সেটি আর কেউ নয়, সেটি তার প্রিয় বারাকা। বারাকা অক্ষত অবস্থায় ফিরে এসেছে, তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। সেজন্য এক অলৌকিকভাবে ফিরে এসেছে, যেন আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। খালিদের হৃদয় আনন্দে ভরে উঠল। তার চোখে ছিল আনন্দ অশ্রু, তার ঠোঁটে ছিল আল্লাহর শুকরিয়া। সে বারাকাকে জড়িয়ে ধরল। তার উষ্ণ স্পর্শে খালিদের সকল কষ্ট যেন দূর হয়ে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, যিনি তার ডাকে সাড়া, এক অলৌকিক প্রতিদান, এক মহৎ নিয়ামত। খালিদের ইমানকে আরো দৃঢ় করে তুললো। তার বিশ্বাস যেন আরো মজবুত হলো। সে বুঝতে পারলো যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখলে কোনো বিপদই স্থায়ী হয় না, কোনো কষ্টই চিরস্থায়ী হয় না। আল্লাহই একমাত্র রিজিক দাতা, আর তিনিই সকল ক্ষমতার উৎস, তিনিই সকল দয়ার সাগর। এই ঘটনা খালিদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করল।